মহান আল্লাহ রাব্বুল আলামিন যেই ঘটনা ঘটাইছেন কোরআনে বর্ণনা করেছেন, কিয়ামত পূজার বিশ্ব মানুষ সেই ঘটনাকে স্মরণ করে সে ব্যাপারে আল্লাহর পক্ষে বিশাল ইন্তজাম, যা চিন্তার বাইরে, কল্পনার বাইরে। এই ঘটনার থেকে আল্লাহর পক্ষের বিশেষ উপদেশ বা শিক্ষা আছে। কোরবানি ঘটনাতে মানুষ স্মরণ রাখার জন্য প্রতি বছর ঈদুল আজহা আপনার ঘুরে আসে। এগুলো শুধু কোটি কোটি টাকা নয়, কোটি কোটি উট, লম্বা গরু ইত্যাদি কোরবানি হয়, নামাজ পড়তে হয়, তারপরে তার পড়তে হয়, বিশাল ইন্তজাম ওই ঘটনা যাতে বিশ্ব মানুষ স্মরণ রাখে কিয়ামত পর্যন্ত। কারণ আল্লাহর নির্দিষ্ট আছে, আল্লাহর হুকুমের ঘটনার মধ্যে শিক্ষা আছে। তার মধ্যে একটা বিষয়ের শিক্ষা হলো হযরত ইব্রাহিম ইসলাম কাজের দ্বারা প্রমাণ করেছেন তিনি অন্তরে ধর্মের আল্লাহর মহব্বত সন্তানের চেয়ে বেশি ছিল। অগ্নিতে নিক্ষিপ্ত হয়েছিলেন, আগুন হইল ফুল বাগিচা পশম জলের নাই, কবিতা আছে। আল্লাহর বিশাল আগুন ফুল বাগানের মধ্যে জানেন যে আল্লাহর জন্য মহব্বত বেশি প্রমাণ করছেন কিনা। নিজে বেঁচে থাকবেন যাকে আল্লাহ জানাই দিয়েছিলেন, আল্লাহ দয়া করে রক্ষা করছেন। এইভাবে ইসমাইল ইসলাম তিনি জগতের রক্ষা করেন, তিনিও জানা ছিল, ইব্রাহিম জানা ছিল না। আল্লাহ দয়া করে মেহরবানি করে জগৎকে রক্ষা করেছেন। এখানে প্রমাণ করেছেন যে জানের চেয়েও ধর্মের মহব্বত আল্লাহর মহব্বত বেশি ছিল। অন্যথায় দৌড় দিতেন না 13 বছর বয়স। তারপরে আপনারা বলতেন আল্লাহ আমি তো রাজি ছিলাম, কিন্তু ছেলে তো কোরবানি রাজি না, আমি কি করবো? কিন্তু শরীরে গলা ঝুঁকাই দিলেন কোরবানি হওয়ার জন্য। তাহলে কাদের দ্বারা প্রমাণ করছেন যে জানের চেয়েও সব কিছুর চেয়েও ধর্মের মহব্বত অন্তরে বেশি ছিল। মহব্বত এটা দেহের মধ্যে না অন্তরের মধ্যে? এখন মাসটা ফেকা না তা সব তওবা, সবর, শুকর, তাওয়াক্কুল, ইখলাস, খাওফ, রাজা, এরপর কি মহব্বত। এই মহব্বত তাসাউফের মাসলা। আল্লাহর পক্ষের বিশ্ব মানবের শিক্ষা হলো যে ওই সিফাত, ওই পর্যায়ের মহব্বত প্রত্যেকটা মানুষ ইমানদার আপনার হাসিল করে। ঈদুল আজহার যে বিশাল ইন্তজাম, তার ভিতরে তাসাউফ উদ্দেশ্য কিনা তবে চিন্তা করে দেখা যায় মোহাম্মত তাসাউফ মুজিয়া তাওবা, সবর, শুকর, তাওয়াক্কুল, ইখলাস, খাওফ, এটা মহব্বত। ওই গুণ, ওই সিফাত যাতে সবাই অর্জন করে। আল্লাহর মহব্বত, রসুলের মহব্বত, রসুলের নায়েব রসুলের মহব্বত, ধর্মী জাহাদের মহব্বত, এই 3 দিনের মহব্বত কয়টা জিনিসে বেশি হইতে হবে? 8টা জিনিসে। পিতামাতা, আবাল-দাদ, সন্তান সন্ততি, ভাই ব্রাদার, স্বামী স্ত্রী, আত্মীয় স্বজন, পরিশ্রমের কারণে মাল সম্পদ, পছন্দের আপনার বাড়িঘর, কটা হয়েছে? পিতামাতা, আবাল-দাদ, সন্তান সন্ততি, ভাই ব্রাদার, স্বামীর পক্ষে স্ত্রী, স্ত্রীর পক্ষে স্বামী, বংশগত আত্মীয় স্বজন, পরিশ্রম, আলাসবাব, ব্যবসা বাণিজ্য, পছন্দের বাড়িঘর। এই বস্তু আপনারা অনেক সময় শুনছেন, কোরআন সময় আছে না? 8টা বিষয়ের কথা আল্লাহ উল্লেখ করছেন। 8টা বিষয় উল্লেখ আল্লাহ আগে করছেন, উল্লেখ করে আল্লাহ বলছেন, কি বলছেন? আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। আমার বান্দাগণ, একটা জিনিস যদি তোমাদের কাছে বেশি প্রিয় হয়, বেশি মহব্বতের হয়, মিনাল্লাহ, আল্লাহ, আমি আল্লাহর চেয়ে, আমি আল্লাহ রসুলের চেয়ে অবর্তমান নাই বছর সাবিল ও জিহাদিন ফি সাবিলি, আর আমি আল্লাহর পথে পূর্ণাঙ্গ ইসলামের জন্য জানে মালে জিহাদ করার আছে। আল্লাহ 3টা ধমক দিছেন। আল্লাহ বলেন যদি 8-এর মহব্বত বেশি হয়, ওই 3-এর মহব্বত কম হয়, অপেক্ষা করো, আমি আমার সেই গজবের হুকুম, দোজখের হুকুম নিয়ে আসা পর্যন্ত আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আমি আল্লাহ আমার হুকুম ভঙ্গকারী ফাসাদ সম্বন্ধে হেদায়েত দান করি।
দোজখের ধমক দিচ্ছেন, ফাসেক বলছেন, কেউ বলছে ভাগ্যে হেদায়েত নসিব হবে। আটটা জিনিস বাদ দিতে বলছেন। আটের মোহাম্মত ওয়াজিব, পিতা মাতা ছেলে স্ত্রীর মোহাম্মত ওয়াজিব। এই মোহাম্মত হচ্ছে আল্লাহর মোহাম্মত, বেশি হইতে হবে। রসুল রসুল মোহাম্মত বেশি হইতে হবে। পূর্ণাঙ্গদিন জারি জানে মানে চেষ্টা জিহাদ, এটাও অবশ্যই আটের চেয়ে আমরা বেশি হইতে হবে। আল্লাহর মূল কথা। দিনের মহলে বেশি না হয় কম হয়। দোজখের ধমক দিচ্ছেন, ফাসেক বলছেন ভাগ্যে হেদায়েত নসিব হবে। এর ধমক অনেক গুরুত্বপূর্ণ খরচ। যেই বিষয় আল্লাহ কোরআনে হুকুম করার পরে সাথে সাথে পালন না করে দোজখের হুকুম ধমক দিলেন, এইটা অনেক বড় খরচ। অনেক খরচ আছে আল্লাহ বলে গেছেন, এটা ফলাফলটা হয়তো হাদিসে আছে। আর অনেক বিষয়ে কোরআনে বলার পরে পালন না করলে দোজখের কথা স্পষ্ট বলি মোহাম্মতের ব্যাপারে পৃথিবীতে সারা জিন্দিগির যত আমল বন্দিগি আছে, সবচেয়ে শ্রেষ্ঠ আমল কি? আফদালুল আমালি আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, সারা জিন্দিগি যত আমল বন্দিগি, তার ভিতরে সর্বশ্রেষ্ঠ আমল হলো আল্লাহর জন্য মহব্বত, আল্লাহর জন্য সন্তুষ্টি। নামাজ শ্রেষ্ঠ হলো জাহের ইবাদত বন্দেগীর ভিতরে। আর জাহেরি বাতিল সব মিলে সারা জীবনের সমস্ত আমল বন্দির ভিতরে আফজালুল আমাল, রাসূলের হাদিস, সর্বশ্রেষ্ঠ আমল হলো আল হুব্বু ফিল্লাহ, আল্লাহর জন্য মহব্বত, আল্লাহর জন্য দুশমন। মনজিয়াতের বিধান বলছে মহব্বতটা কোন ভাগে? আপনার ইবাদত মুআল্লাক মুআল্লাকাত মনজিয়াত। এই মহব্বত অর্জন করা নফল না ফরজ? অনেক উসুলের গুরুত্বপূর্ণ ফরজ। আল্লাহ সরাসরি হুকুম করছেন, আর অনেক মিসাল দৃষ্টান্ত ঘটনা এই সম্পর্কে আল্লাহ বর্ণনা করছেন। তাহলে সকলের চেষ্টা করতে হবে। ইব্রাহিম ইসলাম অন্তরে, ইসমাইল অন্তরে যেভাবে সব কিছুছে জানের চেয়ে সন্তানের চেয়ে ধর্মের মহব্বত আল্লাহ বেশি, প্রত্যেকেই সেবা অর্জনের চেষ্টা করতে, এটা আল্লাহর মূল উদ্দেশ্য। এটা এত বিশাল ইন্তজাম, এইটা বোঝানোর জন্য এত বিশাল ঘটনা ঘটাইছেন। প্রতি বছর কোটি কোটি বা ইত্যাদি কোরবানি হয়, 2000 মাস করতে হয়, তার হয়। এই ঘটনা স্মরণকারী ঘটনার মধ্যে এইটা আল্লাহ চান সবাই যাতে এই মহব্বত অর্জন করে। তো মহব্বত ফেকানা তা সহ, ফেকানা তা সহ অবৈধ চিন্তা করে দেখা যায় সব মাধ্যমে। আসল উদ্দেশ্য যাতে মানুষ তাসাও হাসিল করে। আসল উদ্দেশ্য কি? আপনার কিছু নামাজ বলেন, কোরবানি বলেন, আসলাম ভিতরগত মূল উদ্দেশ্য যাতে ওই মহব্বত প্রত্যেক অর্জন করে। মহব্বত তাসাও না, ইলমে তাসাও শিক্ষা করা, ইলমে দ্বীন শিক্ষা করা। কোরবানির সময় এরকম শোনা যায় যে আসল আল্লাহর উদ্দেশ্য তো ওই কায়দা যাতে মহব্বত তাসাও যাতে হাজির আসেন, আমরা সবে মিলে হাজির গায়ে বয়াত গ্রহণ করে এবং আমরা তাসাও হাসিল করি, কারণ এটা তো বড় উদ্দেশ্য। শুনছেন বড় তো কোথাও এর অনেক গুণাগুণ বর্ণনা হয় তোমার পত্রিকা, কিন্তু তাসাও যেটা বড় উদ্দেশ্য, এটা বড় বেশি আপনার শোনা আপনার যায়। বলা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসূল, হাদিস মধ্যে আসছে যখন কোরআনের বরাবরই একটা রসম আছে, আসল শিক্ষা আমল থাকবে। কাদের দ্বারা প্রমাণিত হয়েছে কিনা? পূর্ণাঙ্গ দিনের নামে মাত্র আছে, আসল পূর্ণাঙ্গ শিক্ষা আমল বর্তমান দুনিয়া আছে। আমি কোরবানির মাধ্যমে ওই এক হিসাবে রসম কোরবানি যে আল্লাহর উদ্দেশ্যে করতে হবে, সবের উদ্দেশ্যে। অনেক কোরবানির দাতার মধ্যে এটা পাওয়া যায়, জোহরের নামাজ পড়ে না, আসরের নামাজ পড়ে না। ওয়াজিব বড় না ফরজ বড়? ওয়াজিবের চেয়ে ফরজ হাজার লাখো গুণ বড়। এরকম কোরবানি দাতা আছে কিনা? খুব বড় কোরবানি কিন্তু আপনার ওই দিনে জোহরও পড়ে না, আসর পড়ে। তাহলে আল্লাহর জন্য হয় আপনার
আল্লাহর কাছে কবুল করতে গেলে আপনাকে কোরবানির নিয়ত করতে হবে। শুধু গোশত খাওয়ার নিয়ত করলে আপনার কোরবানি হবে? গোশত খাওয়ার নিয়ত কিছু আছে যারা নামাজ না পড়ে, এরা কি আসলে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য কাজের দ্বার প্রমাণ হয়? এদের সংশোধন হইতে হবে, তওবা করতে হবে। যাই হোক, একটা বড় শিক্ষা হলো মোহাব্বত, ওই সেফাতের গুণ যাতে সবাই অর্জন করে কোরবানির মাধ্যমে। মোহাব্বতের পরীক্ষা হয় বিভিন্ন ভাবে, তার ভিতরে তাহলে আপনার সময় ব্যয় এবং অর্থ ব্যয়। সময় ব্যয়, সময় ব্যয় না বোঝা যায় মনের আকর্ষণ দুনিয়ার দিকে বেশি না আখিরাতের দিকে বেশি। টাকা পয়সা ব্যয়ের দ্বারা বোঝা যায় দুনিয়ার মোহাম্মত বেশি না আখিরাতের মোহাম্মত বেশি। পর্যায় শিক্ষা চলতেছে, জরুরি আলোচনা চলতেছে, এখনো সংসার নিয়ে দুনিয়া নিয়ে ব্যস্ত আছে কিনা। নামাজের তো চলে যাইতেছে, এখনো সংসার নিয়ে অন্য কাজ ব্যস্ত, এরকম লোক আছে কিনা। আমার অনেক জরুরত, সব বাদ দিয়ে নামাজের টাইমে নামাজ পড়ে নাই, তাহলে বোঝা যায় না এই নামাজের মোহাম্মতটা বেশি। আর যারা নামাজের ফরজ, এই ফরজ বাদ দিয়ে ওই সময় কাজ নিয়ে ব্যস্ত থাকে, নামাজ তর্ক করছে, আল্লাহর মোহাম্মত বেশি বোঝা যায়। তাই হোক, এলিমেন্টারি শিক্ষা করা কি ফরজ, এলিমেন্টারি শিক্ষা বলা যে ফরজ শিক্ষার তালিম চলতেছে। এই সময় আপনার দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত। হাজার হাজার লোক এই পর্দায় কিনা সারা বছরে কাজ করে, সংসারিক কাজ করে, উপার্জন করে, মাত্র 3 দিনের ব্যবহার, তাও তো সারা পুরোপুরি না, আপনার সকালে বিকাল। এই সময়ের জন্য এলিমেন্টারি শিক্ষা করা ফরজ না সারা দেশের 40 উসুল শিক্ষা হয়ে গেছে। এরকম যদি হয় যে এলাকায় যত লোক আছে হাজারা প্রত্যেকে একবারে আঁকায় শিখে ফেলছে, আসলে 80% শিখে ফেলছে, কারো কোনো বাকি নেই, তাহলে বিভিন্ন কথা। এর ধারে কাছে আছে এই ফরজ শিক্ষা রয়ে গেছে, বাকি এটা সারা বছর না, বছরে 1-2 বার আপনার এর তালিমি জলসা আম মাহফিলে বন্দোবস্ত করা হয়। তো এই সময় যদি আপনার ফরজের জন্য ব্যয় না করে পরিষ্কার প্রমাণিত হয়, দুনিয়ার মোহাম্মত বেশি, আখিরাতের মোহাম্মত কম। এইভাবে ফরজ আদায়ের জন্য যতটুকু সময় দরকার, ওই সময় অবশ্যই ফরজের জন্য ব্যয় করতে হবে। এইভাবে মনের গতি কি, মোহাম্মত কি নাম, টাকা পয়সা ব্যয়ের মাধ্যমে প্রমাণিত হয়। যার যদি মনে আকর্ষণ করে সেদিকে আপনার টাকা পয়সা বেশি ব্যয় করে। আপনার ঘনিষ্ঠ আপন আসলে যতটুকু আপনার আপ্যায়ন করেন, বাইরে একজন লোক আসলে তত করেন, তো আপনার 5-26 কোটি আর নিজের ঘনিষ্ঠ লোক আসলে অনেক কিছু ব্যয় করেন। তার বোঝা যায় কিনা যে যার প্রতি মনের শ্রদ্ধা বেশি, তার জন্য টাকা পয়সা বেশি ব্যয় করা হয়। এই মাল ব্যয়ের দাম মোহাম্মতের আপনার পরীক্ষা। তো সাহাবায়ে কেরাম ধর্মের জন্য ত্যাগ স্বীকার করছেন কিনা? সকল বুঝে ত্যাগ স্বীকার করছেন। ওই সিবাদ প্রত্যেকে হাসিল আপনার করতে হবে, চেষ্টা করতে হবে সংসারে যা খরচ করা হয় তা সে ধর্মের জন্য যদি বেশি খরচ করা যায়, এই চেষ্টা, এই নিয়ত রাখা ফরজ। যারা ধনী এটা আমার পাবে না, যারা কোটিপতি এরা কোনো ওজন দিতে হবে না। কোটিপতি জানা, এদের সংসারকে অবশ্যই বেশি ব্যয় করতে হবে, কারণ তাদের ওজন নাই। তার ইচ্ছা করলে পারে সংসারে আরো অনেক বেশি ব্যয় করতে পারে। আর যারা গরিব, গরিব তারা তো আপনার একটা মন সারাদিনে পরিশ্রমে খোরাকি জোগাড় হয়, আসে কিনা। তো এদের জন্য নিয়ত রাখা, চেষ্টা রাখা গুরুত্বপূর্ণ খরচ। আমরা গরিব মানুষ, আমরা কি ধর্মের জন্য মালিক ব্যয় করতে পারি? এইভাবে আপনার কিছু লোক ওজোর পেশ করে, অথচ অলসতা করে, অনেক সময় নষ্ট করছে, হলে আরো একটু পরিশ্রম করতে পারে, তাদের সংসারেরও লাভ হয়, ধর্মের জন্য ব্যয় করতে পারে, আছে কিনা। তাহলে যারা গরিব মানুষ তাদের অবশ্যই সংকল্প রাখতে হবে, নিয়ত রাখতে হবে, যাতে সংসারে চেয়েও ধর্মদারিকার জন্য মাল বেশি খরচ করা যায়। আল্লাহকে দোয়া করতে, আল্লাহ শক্তি দান করো। আমি তো গরিব মানুষ, সারি পরিশ্রম করে খোরাকের জোগাড় করতে কষ্ট হয়, তৌফিক দান করলে আমার সংসারকে আমি ধর্মের জন্য আল্লাহ আমি বেশি ব্যয় করবো। এবার নিয়ত থাকতে হবে, চেষ্টা, নিয়ত চেষ্টা করতে, তাহলে এই কাজটা করলে যে সব, না করে হয়তো সেই সব আল্লাহ দান করবে।
আর যদি নিয়তের চেষ্টা থাকে তাহলে আপনার পুরা কাজটা আপনি সংসারটা ব্যয় করলেন, পারছেন না তো অভাবের কারণে, তো আপনার একটু বেশি ব্যয় করলে সব সেই সব আমল আল্লাহ দান করেছে। কাজে নিয়াত না থাকে, কজন আর নিয়াত আছে এই আল্লাহ জানে না কি করে। মনে আফসোস আছে, হায় আমি সংসার যেটা আল্লাহ বলে 8টা জিনিস আছে, পিতা মাতা, সন্তান সন্ততি, ভাই ব্রাদার, স্বামী স্ত্রী, আত্মীয় স্বজন, পরিশ্রম, মারাসবাব, ব্যবসা বাণিজ্য, বাড়ি ঘর, 8টা জিনিস আল্লাহ বলছেন আল্লাহর জন্য, রসুল এবং ধর্মীয় জিহাদের জন্য বেশি মহব্বত রাখতে হবে, এদের জন্য ব্যয় বেশি দরকার। আল্লাহ এই তৌফিক আমাকে দান করো, তাদের সংখ্যা বেশি ব্যয় করতে হবে, এরকম দোয়া কয়জনে করে। এই জন্য আপনার এরকম সংকল্প কয়জনে আছে, তাহলে ভুলটা সংশোধন করতে হবে না, পিছনে করবেন সামনে, আল্লাহর কাছে এইভাবে নিয়াত রাখতে হবে এবং চেষ্টা আপনার রাখতে হবে, তাহলে আল্লাহ মাফ করবেন। আর যার সচ্ছল ধনী, তারা শত শত কোটি টাকার মালিক, এরা এই মুহূর্তেই সংসারের চেয়েও ধর্মের বেশি ব্যয় করতে পারে কিনা, তারা মাপ পাবে না। তার এই কাজটা বাস্তবিক আপনার করতে হবে। আল্লাহ সকলকে বিষয়গুলি ভালোভাবে বুঝার, চিন্তা করার, আমল করার শক্তি তৌফিক দান করে। তাহলে কোরবানির মাধ্যমে একটা বড় শিক্ষা কিসের? মহব্বতের। মহব্বত কিন্তু নফল না ফরজ। কোন ভাগে পড়ছে? ইবাদত, মুআমালাত, মুনাফিকাত, মুনজিয়াত, তাওবা, সবর, শুকর, তাওয়াক্কুল, ইখলাস, খৌফ, রাজা, মুহাব্বত, মুরাকাবা। দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই কোরবানির যে বিশাল গর্ব ইতিহাস আল্লাহ কোরআনে বর্ণনা করছেন, তার মধ্যে আরেকটা বিশেষ শিক্ষা হলো পিতা মাতাকে, পীর উস্তাদকে, আখের হাদিকে কিভাবে বিশ্বাস, কিভাবে শ্রদ্ধা করতে হয়, কিভাবে মান্য করতে হয়, কাজের দ্বারা দেখাই দিচ্ছেন না? জানতেন যে জানে রক্ষা পাবেন না, ইসলাম জানতেন। বিশ্বাস হলো পিতা মাতা নিশ্চয় সন্তানের মঙ্গল চান, ভালাই চান। আমাকে যে জবাই একদিকে নবী, এইটা বড় চিন্তা ছিল, আর একদিকে কি আল্লাহর পক্ষে পয়গম্বর, আখের শিক্ষক, নিশ্চয় উম্মতের ভালাই চান। নবী রাসূল আখের উম্মতের কি চান? আমি যে জবাই হয়ে যাবো, জীবন শেষ হয়ে যাবে, এর মধ্যে আমার জন্য মঙ্গল হয়ে গেছে, কল্যাণ হয়ে গেছে, এর সে সম্মান শ্রদ্ধা কিভাবে দেখে জীবন দিয়ে না? জানতেন রক্ষা পাবেন জগৎ থেকে, জানা ছিল কি? ছিল না। কিভাবে হাদি মানতে হয়, বীর উস্তাদ মানতে হয়, এই একটা শ্রেষ্ঠ শিক্ষা এই কোরবানির মাধ্যমে। এখন শোনা যায় যখন কোরবানির সময় আসে, এর জন্য হাদি ধরা, হাদিকে কিভাবে বিশ্বাস করতে হয়, শ্রদ্ধা করতে হয়, বাস্তবে কাজে দেখে আসেন আমরা হাদি ধরি এবং আমরা এই সেবা অর্জন করি, ওইভাবে আমরা শ্রদ্ধা বিশ্বাস করার চেষ্টা, এরকম শোনা যায়। থাকলে থাকতে হয়, কিন্তু জানার কথা নাই। একদিকে পিতা মাতাকে, একদিকে আপনার হাদি মান্য করা। এইভাবে 13 বছর বয়স আপনার এমন আল্লাহ বলে আশার দান হচ্ছেন যে শরীর করা ঢুকাই দিচ্ছেন। প্রত্যেকের মহা গুরুত্ব ভরা সন্তানদেরকে এইভাবে ছোটবেলার থেকেই আল্লাহ বানানোর চেষ্টা করে, গুরুত্বপূর্ণ ভরা। কোরবানির ফজিলত লাখো গুণ বেশি পাওয়া যায়। কোরবানির সহজ, এর থেকে উপদেশটা গ্রহণ করলে, চেষ্টা করলে এই ফজিলত লাখো গুণ বেশি হবে। আর এইসব উপদেশ গ্রহণ না করলে কোরবানি হবে, এর ফজিলত লাখো গুণ কম হবে। এইভাবে আপনার বিবি হাজেরা শয়তানগণ বলছিল, ও বসে আছেন এখনো, সতীনের পরামর্শে নিয়ে যাচ্ছে সেটাকে কোরবানি করে হবে, জবাই করে। তিনি বললেন যে পিতা হয়ে সন্তানকে জবাই করতে পারে আমি বিশ্বাস করি না। বললেন যে আল্লাহর পক্ষে হুকুম, শেষে বলছিল আল্লাহর পক্ষের হুকুম। তখন কি বলছিল? যে আমার সৌভাগ্যের বিষয়, এই দুনিয়াতে কত মেয়ে লোক আছে, কাউকে বাছাই করে আমার সন্তানকে আল্লাহ নিজের কোরবানির উদ্দেশ্যে বাছাই করছেন, এটা আমার সৌভাগ্যের বিষয়, এটা আমি সম্পর্কে দাঁড়িয়েছি। তাহলে তিনিও সব কিছুতে আপনার
সন্তানের একটু আল্লাহর মহব্বত অন্তর বেশি, এটা কাজের দ্বারা প্রমাণ করছেন না? কাজে পুরুষ মেয়ে সকলে তো শেখা এবং তাছাড়াও উভয়টা আপনার শিক্ষা করতে হবে। এর থেকে আপনি সকলেই উপদেশ গ্রহণ করতে হবে। দুরশন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। আজকে অনেক নতুন লোক আছেন, এই জন্য আপনার কিছু দলিল দেখাই দিচ্ছি। এই কিতাবখানার ভিতরে 39 কিতাবের থেকে 2 বিষয় বর্ণনা দলিল প্রতিষ্ঠা করা হয়েছে। একটা হলো 3, 4, 40। প্রথম কয় ভাগ? 3 ভাগ। আকায়ে তাসাউফ। মাঝখানে কয় ভাগ? জনগণ 4 ভাগ। ইবাদত, মুআমালাত, মুআলাকাত, মুনজিয়াত। এই 4 ভাগে পূর্ণাঙ্গ দিন। আল্লাহর হক ইবাদত, ইবাদত তার হক। কয় ভাগ মৌলিক ভাবে? ইলম, আকায়েদ, তাহারাত, নামাজ, যাকাত, রোজা, হজ, সালাত, কোরআন, জিকির, দোয়া, তারতিবুল আফরাদ। মুআমালাত কার হক? বান্দার হক, সৃষ্টির হক। মৌলিক ভাবে কয় ভাগ? মৌলিক কয় ভাগ? খানা পিনা, রুজি রোজগার, হালাল হারাম, দুস্থ নির্জমার সফর, পিতামাতা ও সন্তানের হক, আত্মীয় স্বজন, এতিম মিসকিন, ধনী করে রাজাবাদী সৃষ্টি, যাবতীয় সৃষ্টির হক, এর মধ্যে হক। এই মৌলিক 10 ভাগ হলো বান্দার হক, মুআমালাত। তার সবের মাসটা 2 ভাগ। তার সবের মাসটা কয় ভাগ? অসৎ স্বভাব দূরীভূত করা, মৌলিকাত বর্জন করা, নাজাত নেই, সৎ স্বভাব হাসিল করা। মৌলিকাত কয় ভাগ মৌলিক ভাবে? কেবর, হাসাদ, গজব, জীবন, জজব, বকর, রিয়া, গরু, 10 ভাগ। বাকি অর্ধেক মুনজিয়াত কয় ভাগ? 10 বাকি অর্ধেক মুনজিয়াত কয় ভাগ? 10 ভাগ। তাও ভাগ সবর, শুকর, তাওয়াক্কুল, ইখলাস, খৌফ, রাজা, মুহাব্বত, মুরাকাবা, মুহাসাবা। এই 40 প্রকার মৌলিক মশলা নিয়া সত্যিকারের দিন, পূর্ণাঙ্গ দিন। ধর্ম যদি কবুল করতে হয় পুরোপুরি কবুল করতে হবে। এর থেকে 6 কবুল করলো, 5 বেলা কবুল করলো, বাকি কবুল করলো না। ইসলাম ধর্ম কবুল করার ঘোষণা মিথ্যা। ইসলাম ধর্ম কবুল অংশ বিশেষ করেছে। উজুর মধ্যে 4 ফরজ, 3 ফরজ থাকবে, 1 বাদ দিল উজু হবে? ধরুন 3 জায়গায় বলে বাদ দিল নামাজ হবে? এইভাবে ইসলামকে কবুল করতে হয়, তাহলে 3, 4, 40 পুরোপুরি কবুল করতে হবে। কোটি কোটি মুসলমানের থেকে গাফেল আছে কিনা? যাই হোক, একটা বিষয়। আরেকটা হলো নামাজ রোজার মতো, জাহেরের মতো অন্তরকে পবিত্র করা, অন্তরকে শুদ্ধ করা, আপনার তাসাউফ হাসিল করাও কি আপনার গুরুত্বপূর্ণ খরচ। এছাড়া জগৎ থেকে মুক্তি, নামাজ ছাড়া মুক্তি হবে? এইভাবে তাসাউফ ছাড়া আপনার একটা মুক্তি পেবে না। 2 বিষয় দলিল এখানে ফটোস্টেট করে 39 কিতাবের থেকে এখানে একত্র করা হয়েছে। 39 কিতাব একত্র করলে অনেক উঁচু হয় না, এক জায়গায় অন্য জায়গায় নেওয়া কঠিন কিনা? এই জন্য ফটো এখানে আপনার একত্র করা হয়েছে। নামগুলি শোনেন: তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাযহারি, তাফসীরে বাইজাবি, শফাতুত তাফাসীর, তাফসীর মাআরুল কুরআন, আশফায়ে মুসলিম, জামে তিরমিজি, আল মিশকাতুল মাসাবি, মিরকাত শরীফ, মাযহার হক, জামিল উসুল, দলিল ফালিহিন, ফাইজুল কালাম, রদ্দুল মুতাদুল মুখতার, ইহয়া উলুমুদ্দিন। কিতাবের নাম ইহয়া উলুমুদ্দিন, মাযাকুল আরিফিন, আকসুল হিদায়াত, মুসাল্লাম সুর, জাহাদুত তাকওয়া, আল-হুল আকবার, আল-বাহরুর রায়ক, নবীরায় কেরামত, মকতুবাত শরীফ, কিতাব ইস্তিকামাত, আইনুল ইলম, মাসাইল আহলুল কুরআন, ফতোয়া সিদ্দিকিয়া, শরীয়ত ও তরিকাত, ইসলামিক উম্মাত, তালিমুদ্দিন, ওয়াজ শফিয়া, মিনাজুল আবিদিন, ফখরুল মান, রফিউস সালিকিন, রিসালাত মুআল্লাক। আপনার একটা কিতাব দিলেই তো সবাই মানে। এই মাসটা উদুরি যে আছে, সেটার মধ্যে আছে, মুকায়াত সবাই মানে না। এখানে তাসাউফ ফরজ, পূর্ণাঙ্গ দিনে যে সত্যিকার রূপরেখা। এই জন্য 39 এতগুলি কিতাব এর থেকে এখানে দলিল একত্র করে। কারণ কি? যাতে এই ব্যাপারে কারো অন্তরে কোনো বিন্দু মাত্র সন্দেহ না থাকে।
বিস্তারিত পড়া কি আম্মা ফেলে সম্ভব? সকালবেলা তালিমি জলসায় আপনার অনেক সময় এগুলো আলোচনা হয়। যাই হোক, 49 কিতাবের থেকে পূর্ণাঙ্গ ইসলামের যে রূপরেখা 3, 4, 40 শূন্য পূর্ণাঙ্গ দিন আর নামাজ রোজার মতো তাসও হাসিল করো ফরজ, দুই বিষয়ের দলিল কয়খানা কিতাবের থেকে? 39টা কিতাবের থেকে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। হাদিসের সারা ব্যাখ্যা সারা দুনিয়াতে মশহুর। মিশকাত শরীফ হাদিসের কিতাব, তার উর্দু ব্যাখ্যা প্রথম খণ্ড। লক্ষ লক্ষ হাদিসের মূল বা মা একখান হাদিস। নাম কি হাদিসে? জিবরাইল। হাদিসে জিবরাইল। এই হাদিসে জিবরাইলের দলিল মধ্যে লেখা আছে জান্নাত चाहिए कि मदार दिन का और उसमें कमाल का फेका अकैद तसव्वुफ पर है। हादिस में तीनों चीजें बयान हुई। প্রত্যেকের জানা প্রয়োজন। দিনের ভিতরে পূর্ণাঙ্গ দিন হলো আকায়েদ তাসাউফ ফিকা। আল্লাহ আছেন কিনা? জোরে বলেন আল্লাহ আছেন কিনা? আল্লাহ কয়জন? আসমানের সৃষ্টিকর্তাকে, জমিনের সৃষ্টিকর্তাকে, রেজেক দাতাকে, সর্বশক্তিমানকে, ময়দানে হাসরে একমাত্র অধিপতি মালিক কি হবে? এগুলি কোন মাসলা? ইমানের। আল্লাহ রসুল পর ইত্যাদি বিশ্বাস করা কি ইমান? এরা আরো আরো হচ্ছে। আর ফেকা, নামাজ রোজা হক, দেখাত আল্লাহর হক বান্দার হক, সব মাসলাকে কি বলা হয়? ফেকা বলা হয়। আর তাছাড়াও অন্তর অন্তরের থেকে ধ্বংসকারী করিব অহংকার হিংসাচার দূর করা আর ভালো স্বভাব তওবা সহযোগিতা হাসিল করা, এই জাতীয় মাসলাকে বলা হয়। এই তিনটার সমষ্টির পূর্ণাঙ্গ দিন। বশিষ্ঠ মরবিশ্বাস লেখা আছে কামাল হি হ্যাঁ বাকি সব গমরাহি, কামাল হি হ্যাঁ বাকি সব গমরাহি। ওই কামেল মোমেন তালাশ করে, কামেল বীর তালাশ করে, কামেল হলি তালাশ করে। এই তিনটা নির্জন শিক্ষা আমল করে যে গরিব লোক হয় আল্লাহর কাছে কামেল। আলেম হলে কামেল আলেম, বীর হলে কামেল বীর, মুসলমানের কামেল মুসলমান। কটা জিনিসে ইমানের মাসলা শিক্ষা করে, ইমানকে সহি শুদ্ধ করে। আর আল্লাহর হক বান্দার হক ভাইয়ের সহি মাসলা শিক্ষা করে যে আমল করে। আর তাসাউফের মাসলা শিক্ষা করে অন্তরকে পবিত্র করে। তাহলে সে কি আল্লাহর বলেই খাঁটি সে কামেল। সাধারণ লোক হলো আল্লাহর কাছে দেখলাম সে কামেল, বীর হলে কামেল বীর, আলেম হলে কামেল আলেম। বাকি সব গমরাহী, দিনের বাইরে যাতে সব গমরাহী পথভ্রষ্ট। এই তিন যারা গ্রহণ না করবে তারা হেদায়েত প্রাপ্ত না গমরা। গমরা বাঁচার জন্য প্রত্যেকে এই তিনটা জিনিস লাগবে। কামাল ইয়া বাকি সব গোমরাহী। আপনার 2,16,00,000, কয় কোটি? 2,16,00,000 11,000 হিন্দু খ্রিস্টান যার কাছে ইসলামের কলমা পড়তে মুসলমান হয়ে চলে বলেন সুবহানাল্লাহ। এ জনপুর আল্লামা তিনি লিখিত কিতাব জফিরা কারামত 3 নম্বর খণ্ড। এর মধ্যে উল্লেখ আছে থেকে নিয়ে বিশ্ব নবীগণ পর্যন্ত 1,00,000 বা 2,24,000 পয়গম্বরগণ সারা জীবনে তাকে শিক্ষাদান করে গেছেন। লক্ষাধিক নবী রাসূলদের যেই এলেম দুনিয়াতে বাকি রয়ে গেছে তা কোরআন থেকে 2 ভাগ, ইলমে আহকাম, ইলমে আসরার। ইলমে আহকাম হলো নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি, আর ইলমে আসরার কা তাসাউউর আকায়েদ হয়। ইলমে আসরারের মধ্যে ঈমানের ইলম আর তাসাউউর ইলম, এই তিনটা হলো না নবীদের থেকে 2 ভাগ। এক ভাগ হলো ইলমে আহকাম আর নামাজ রোজা ইত্যাদি, আর এক ভাগ ইলমে আসরার অর্থাৎ ঈমান তাসাউউর। মোট 3 ভাগ হলো কিনা? জনপুরি আল্লামা রহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাব। আল্লাহর গায়েবী মদত সারা এতগুলি লোক যে মুসলমান মানা সম্ভব কিছুটি নয়। এটা হলো আপনার তিনি লিখিত কিতাব, প্রথম 2 খণ্ড এক হচ্ছে জফিরা কারামত
দ্বিতীয় খণ্ডে লেখা আছে और सुन्नत और जमात को उलमा लिखते हैं कि और सुन्नत और जमात को उलमा लिखते के फिका और अकायद और तसव्वुफ तीनों मिलके दीन है। सुन्नत और जमात হলো সারা পৃথিবী সমগ্র দুনিয়া যত হানাফি শাফি মালিক হাম্বলি চার মাযহাবের একত্রে বলা হয় সুন্নাতুল জামাত। এই সারা দুনিয়ার চার মাযহাবের সমস্ত আলেম ইমাম সুফির একই কথা আকায়েদ তাসাউফ ফিকা তিনও মিলকে তিনটা মিলিত হইয়া দিন গঠিত। মাগরিবের নামাজ ফরজ কয় রাকাত? মাগরিবের নামাজ ফরজ 3 রাকাত 3 রাকাত লাগবে কিনা? 2 রাকাত পড়লে বাদ দিলে নামাজ হবে? এইভাবে আল্লাহর দ্বীন ইসলাম কবুল করতে নবুয়তকে কবুল করতো। এখন আখিরাতে পরকাল ঈমানও আনলো, নামাজ আনলো, তাসাউফ মানে না, তাহলে ধর্ম কবুল করা হবে? ধর্ম ঠিকভাবে কবুল করতে তাহলে এই তিনও ভাগকে আপনার কবুল করতে হবে। মুসলিম শরীফ অনেকে পড়ছেন, ওখানে নাম শুনে হাদিসের সহিহ কথা বোখারী মুসলিম শরীফ লক্ষ লক্ষ হাদিসের মূল বা মা কোন হাদিস? হাদিসে ইসলামের দিন মানুষের সুরাতে আসছেন মুসলিমের দরবার ঈমান সম্পর্কে প্রশ্ন করছেন, আল্লাহ রাসূল জবাব দান করছেন। জাহিরা ইসলাম নামাজ সম্পর্কে প্রশ্ন জবাব, ইহসান সম্পর্কে প্রশ্ন জবাব, কিয়ামত সম্পর্কে, যেমন আলামত লক্ষণ সম্পর্কে শেষ দিকে লেখা আছে ফাইন্নাহু জিবরাইল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। আল্লাহ বলেন, হে ওমর ফারুক, কিছুক্ষণ পূর্বে একজন প্রশ্নকারী আমাকে প্রশ্ন করেছে, নিশ্চয়ই তিনি জিবরাইল আলাইহিস সালাম। ফাইন্নাহু জিবরাইল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, নিশ্চয়ই তিনি কেন এসেছিলেন? দিন শিক্ষা দান করতে এসেছিলেন। সুবহানাল্লাহ। এর ব্যাখ্যায় লেখা আছে অন্য খোলাসাও অনেক লম্বা চূড়ান্ত প্রশ্ন জবাব 7 ইমানের বর্ণনা। ইমান শব্দ সময় 7 ইমান বর্ণনা করেছেন। এর নামাজ হজ যাকাত জাহির ইসলামের বিস্তারিত বর্ণনা, এর ইহসানের বর্ণনা, কিয়ামত কিয়ামতের লক্ষণ। তো বলছে সার কথা হল ইন্নাদ দীনা মুরাক্কাবুন সালাত, আল্লাহর দ্বীন প্রথমত গোড়ার দিকে 3 অংশের দ্বারা গঠিত ঈমান ইসলাম ইহসান অর্থাৎ আকায়েদ তাসাউফ ফিকা মজবুত দলিল কিতাব সমস্ত হাদিসের মূল বাহমা। তাহলে ইসলামী নবম জামাতুল আহরার আপনার বাক্য আপনার ফাযিল ক্লাসের বাক্য আপনার ছিল আপনার মুসাল্লামুস সুবুত সর্বমানিত কিতাব। এই কিতাবের 7ম পৃষ্ঠায় লেখা আছে আল্লাহ বলেন দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করে এর ব্যাখ্যায় লেখা আছে ইলমুল ইলাহিয়াত, ইলমুত তরিকাত, ইলমুস সুন্নাতুল যাহিরা অর্থাৎ আকায়েদ তাসাউফ ফিকা দ্বীনের সঙ্গে সত্যিকারের দ্বীন লব আইনের কিতাব। 1000 বছর মূল লিখিত মূল কিতাবে উর্দু হওয়া তাফসীর হেদায়েত মুল্লিক ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি। এই কিতাবখানা এই জায়গার মধ্যে হলো আপনার কাছে যারা দেখতেছেন নামাজ রোজা হজ জাকাত জিকির কোরআন এই জাহেরা সহিহ সম্পর্কে বর্ণনা ইবাদত। এর বড় অংশ হলো আপনার খানাফিনা নেকা রুজি রোজগার হালাল হারাম দুশ্চিন্তা নির্জনবার স্বভাবই আপনার বান্দার হক সম্পর্কে বলবো। এইগুলো আপনার জাহেরা সহিহ আপনার শেখা গেল। এরপর তাসাউফের মাসলাও আপনার 2 ভাগ, এক ভাগ হলো আপনার মৌলিক আয়াত এই 10 ভাগের বর্ণনা, আর শেষ একদম সর্বশেষ হইল আপনার মুনজিয়াত তাওবা সবর শুকর তাওয়াক্কুল ইখলাস খাউফ রাজা মুহাব্বত মুরাকাবা মুসলিমা 4 ভাগে 4 দশক কত এই 40 উসুলের ব্যাখ্যার আপনার এই কিতাব। তাহলে জগৎ বিখ্যাত মানে স্বামী কিতাব। পৃথিবীর অন্যান্য জায়গায় যত বড় বড় মুফতি অন্য বড় বড় কিতাবে মাসলা তালাশ করে না পায় তখন স্বামী কিতাব তালাশ করে। আরবে আজ বছর আপনার স্বাক্ষর নেই আপনার প্রথম খণ্ড
পুরা 40 পৃষ্ঠা লেখা আছে। إزالة فرج عين ولا يمكن إزالتها إلا بمعرفة حدودها وأسبابها وعلامة لازها। অন্তরের থেকে হিংসা অহংকার দূর করার নফল না ফরজ? দূরীভূত প্রত্যেকের জন্য ফরজে আইন। কিন্তু যে যত চেষ্টা করুন না কেন, লাস্ট করুন কোন অবস্থা অন্তরের থেকে এই কুরু দূর করা সম্ভব হবে না। একটা মাত্র বক্সার সেটা হলো প্রত্যেকটা পরিচয় জানতে হবে, সংজ্ঞা জানতে হবে, উৎপত্তি কারণ মাসলা শিখতে হবে, আলামত মাসলা শিখতে হবে, এলা শিখতে হবে। তাহলে 4 কেজি 80 হয় না? অসৎ স্বভাব মৌলিকভাবে কয় ভাগ? 10 ভাগ। ভালো স্বভাব 10 10 20। প্রত্যেকটার সাথে কয় ভাগ? 4 ভাগ। প্রত্যেকটার যেমন কেবরে বাতেন কাকে বল, অহংকার কাকে বল, একটা মাসলা। এটা 7টা কারণ। কারণ আরেকটা না লক্ষণ, ঔষধ। কয় ভাগ হলো? এবার হিংসা, হিংসা জিনিসটা কি? এই এক মাসলা। হিংসার 7টা কারণ আর এক মাসলা, এইটা লক্ষণ হয় ঔষধ। এইভাবে ভালোর দিকে তওবা, তওবা জিনিসটা কি? এটা কি অন্তরের ভিতরে তওবার সৃষ্টি হয়, চিন্তা কেমনে আসে, এটা কারণটা, এটা লক্ষণ কয়টা? তওবা যে করছেন আলামত কি? এটা কায়েম থাকার ঔষধ। কয় ভাগ হলো? এই ভাবনা 4 কুড়ি কত হয়? 80 ভাগ। ফরজ মাসলা শিখলে এলমে তাসাউফ শিখলে ফরজ আদায়। কারণ একে বিজ্ঞাপন দেখে দেখে যে এই যে আপনার মিথ্যা কথা না বলা, অহংকারী না করা, এগুলো লেখা আছে না তাসাউফের মতো। এইগুলো আমরা বুঝি, আমরা না করলে দিতেছ। আমরা এখন মিথ্যা কথা বলবো না, অহংকারী করবো না, হিংসা করবো না, বকরি করবো না। একটা গলে এইভাবে জানলে জানার ফরজ আদায় হবে। নামাজ নামাজ পড়া ফরজ, নামাজ পড়া ফরজ, নামাজ বিশুদ্ধ না বলে দোজক। নামাজ যদি কয়েকটু বলে আসমান মেঘে মাথায় বলে ওরা অক্ত আছে না? কি বল? অক্তই যদি না জানে, শুধু নামাজ কথাটা জানে, ফজর যখন আসলে কিছুই জানলো না, ফজরে করে তাও জানলো না, শুধু জানলো নামাজ, এতে নামাজ পড়া সম্ভব? এইভাবে করে জানলো যে মিথ্যা কথা বলা খারাপ, এই গীবত করা খারাপ, অহংকারী করা খারাপ, এইগুলি এইভাবে জানলেই হবে। এর কয় ধারা জানতে হবে? 4 ধারা। কয় ধারা? একটু মনে রাখে। তাইলে শিক্ষার খরচ কি হবে? আদায় হবে। আমল করে আপনার সম্ভব আপনার হবে। এইভাবে আপনার যারা আপনার এই কিতাব আপনার হলো 1000 বছর পূর্বে কিতাব 4 খন্ডের প্রথম খন্ড ইহয়াউলুদ্দিন, এর মধ্যে লেখা আছে যে 4 ধারা মাত্র শিক্ষা করা ফরজুন আইনুন, প্রত্যেক মুসলমান পুরুষ সকলের জন্য ফরজ আইন। এই যে আপনার ভাগে ভাগে মাসলা, এটা কি নফল না ফরজ? ইলমে তাসাউফ শিক্ষা করা, ইলমে কালাম শিক্ষা করা। আর উল্লেখ আছে তালবু আনহা, জানার পরে যারা এই 4 ভাগে আপনার 80 ভাগ কথা শিক্ষা না করবে তাসাউফের, এতে মুখ ঘুরে থাকবে, সারে গুণ জাহলা করে যাবে, ধ্বংস হয়ে যাবে, বিনাশ প্রাপ্ত হয়ে যাবে। সমস্ত বাদশার বাদশা কে? রাজা দিনাজ কে? আল্লাহ রাব্বুল আলামিন লানত গজবে। এইরকম গবগের বয় কোনো মানুষ এই ফরজ শিক্ষা বাদ দিতে পারে? কিছুতেই পারে না। আপনার বাস্তবায়ন দিল 900 বছর পূর্বে কেরাম আপনার হযরত বড়বীর আব্দুল কাদের রহমাতুল্লাহ সুল্লাহ ফতুল গায়েব, এর মধ্যে লেখা আছে ওয়ালে যালিকা তলবারাতুল দীন হায়াতুল ফরজুন, অন্তরে সংযমিত করার জন্য, তাসাউফ হাসিলের জন্য, হৃদয় শুদ্ধ করে কামেল পীর কামেল উস্তাদ তালাশ করা ফরজ। শিক্ষা করা ফরজ, শিক্ষক ধরাও কি আপনার ফরজ। কত বছর আগে? 900 বছর। কোরআন আজ অসংখ্য জায়গায় সম্পর্কে আপনার উল্লেখ আছে। এইভাবে আপনার খোলা তাফসীর এর মধ্যে লেখা আছে আনতাফাক্তাহা ওয়ালাম ইয়াদহাক্কাত তাফাসসা, নামাজ হজ জায়গা সব কিছু শিখলো, আমল করলো, শুধু তাসাউফ হাসিল করলো না, ফাকাত তাফাসসা নিশ্চয় ফাসিক ছিল। ফাসিক বলে লোক গর্জে ওঠে না? তবে তাসাউফ শিক্ষা না করলে আল্লাহর কাছে কি কামেল না ফাসিক? এই ফাসিক। আমার জবাবেন ফাকাত তাকাতে ইমানের পর ফেকাও শিখলো, তাসাউফ শিখলো, আমল করছিল, কামেল মুমিন সে। আপনার মুহাক্কিম আছে কামেল মুমিন। এইভাবে ওই সৌদি আরবের দেওয়া তাফসীর প্রায় বড় বড় মসজিদ আছে। সৌদি আরবের দেওয়া তাফসীর প্রায় মসজিদ আছে না? 500 কত 96 500 করে কত 96 বাংলা লাগা করে থাকবে আপনার
আয়াতের ব্যাখ্যা লেখা আছে যে ইলমে তাসাউফ শিক্ষা করা ফরজাইন, ইলমে তাসাউফ ফরজাইন অন্তর্ভুক্ত, ইলমে শিক্ষা 3 দাল লেখা, একটা পাতা 2টা পৃষ্ঠায় 3 দাল লেখা। 500 কত 96 মসজিদে থাকলে খুলে দেখতে পারবেন না। আপনার তাহলে আপনার তিরমিজি শরীফ, মুসলিমের তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডে লেখা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়ুরিল্লাহু বিহি ফারিফাতুদ্দিন। আল্লাহ তো বর্ণনা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যার মঙ্গল কামনা করে, যার ভালাই চান, তাকে দ্বীন সম্পর্কে জ্ঞান দান করে। আল্লাহ যার মঙ্গল চান, কল্যাণ চান, তার কিসের জ্ঞান দান করে? দ্বীন সম্পর্কে। এই হাদিসটাকে মাইয়ুরিল্লাহু বিহি ফারিফাতুদ্দিন। আল্লাহ বর্ণনা করে আল্লাহ যার মঙ্গল চান, আল্লাহ যার ভীষ্ম দান তার ইচ্ছা করেন ফাতুদ্দিন, দ্বীন সম্পর্কে তাকে জ্ঞান দান করে। সুবহানাল্লাহ। এই ইলমুল ইলাহিয়াত, ইলমুত তরিকাত, ইলমুল জাহরা, আকায়েদ তাসাউফের তিনের সমষ্টি পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম। তিনের থেকে ভাগ ভাগে 4 ভাগ হয়েছে। ইবাদত কার হক? আল্লাহর হক। মুআমালাত বান্দার হক বা সৃষ্টির হক। মৌলিকাত অন্তরে ধ্বংসকারী কুরিপু খারাপ স্বভাব দূর করা, বর্জন করা। মনজিয়াত নাদার তার সহকি। এই প্রত্যেক ভাগে কয় রসুল? ইবাদতে কয় ভাগ? মুআমালাতে কয় ভাগ? মৌলিকাতে কয় ভাগ? মনজিয়াতে কয় ভাগ? তার কত? 40 উসুল নিয়া পূর্ণাঙ্গ ইসলাম। আল্লাহর বলা সকলকে জরুরি সেগুলি জানার বুঝার শিক্ষা আমল করার শক্তি তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। তুরশিবন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহর রহমত এখন লাখ লাখ কোটি কোটি লোক বিশ্বাস করে কিনা অন্তঃশুদ্ধি খরচ। আগে মারামারি হয়েছে না, বাহাস হয়েছে কিনা, এখন ঝগড়া ভালো আসে আপনার না শিখুক, কিন্তু বিশ্বাস করে কিনা? বিশ্বাস করে না। কোনো তর্ক ঝগড়া আসে ফরজ মুস্তাহাব নিয়া ধরবেন আলহামদুলিল্লাহ। বিরাট পরিবর্তন। আপনাদের মাঠে মারামারি হয়েছে না, মামলা হয়েছে না, বয়স্করা জানেন কিনা? বয়স্করা জানেন। এটা সব নিয়ে আপনার কত কিছু হচ্ছে। এখন আল্লাহর রহমত প্রত্যেক জায়গায় সারা বাংলাদেশ কেন্দ্র করতে চতুর্দিকে লাখ লাখ লোক, যে কোনো দলের হোক, এরা অন্তরে বিশ্বাস করে যে আসলে তাসাউফ করো, অন্তঃশুদ্ধি করো। তাহলে বলে আকায়েদ তাসাউফের দলিল আছে, কেতাবে লেখে। মূল কথা, কিয়ামত পর্যন্ত যদি হায়াত দারাজ করে দেওয়া হয় আর নামাজ পড়তে থাকে, কল্পনা বাহিরা এর চেয়ে কোটি গুণ সব হলো বিশ্বাস। ইমানের বেলা ইমানের মর্যাদা আমলের সে বেশি কিনা? তাই বিশ্বাস করছে না সবাই। আপনার অকল্পনীয় আল্লাহর রহমত। এখন রয়ে গেছে শিক্ষা এবং আমল। এটা দোয়া আর চেষ্টা। কি করতে হবে? আল্লাহর কাছে দোয়া, প্রত্যেকের সন্তানের চেষ্টা করতে হবে। তাহলে এক সময় দেখা যাবে যে আপনার শিক্ষার্থীর সংখ্যা আপনার অকল্পনার বাহিরে আপনার এই শিক্ষার জন্য আপনার আসবে। আল্লাহর উপরে সকলকে বুঝার, আমল করার শক্তি তৌফিক দান করে। সবাই বলুন আমিন। 10টা হাদিসের মধ্যে আছে মান মাতাহু ইয়াতলুবুল ইলম। আল্লাহ সুবহানাহু করেছেন যে এই বান্দার ব্যক্তি মারা গেল কোন অবস্থায় ইয়াতলুবুল ইলমা, পূর্ণাঙ্গ দিনে এলেম শেখাতে, এলেমটা তালাশ করতেছে। শিক্ষক উস্তাদ ধরছে এবং শিক্ষা মনের চেষ্টায় আছে, এটা আয়ত্ত করতে পারলো না। অনেকেই ভয় পেয়ে গেছেন না। 40টা উসুল আবার ডালবালা নিয়ে তাছাড়া 80 ভাগ মাস। হায় আমরা কেমনি শিখব? আল্লাহ দয়াবান মেহরবান কিনা? যাদের মধ্যে আছে যারা এজন্য আখেরাতের শিক্ষক উস্তাদ ধরনের চেষ্টায় থাকবে, শুধু হায়াতে তুলাইল না অথবা স্মরণ থাকে না, এই নানান অবস্থা আছে কিনা? সেজন্য বিশ্বাস করে চেষ্টায় থাকে, এই অবস্থায় মারা যায়। আল্লাহ কবরে 2 জন ফেরেশতা রণ করবেন। জয় সুবহানাল্লাহ। কয়জন ফেরেশতা?
ফায়ুআল্লিমান ইলা ইয়াউমিল কিয়ামাতি, কিয়ামতের দিন পর্যন্ত রুহানি পাবে। আল্লাহর কবরে দুইজন ফেরেশতা বাকি আর শিক্ষাদান করতে থাকবে। জোরে বলেন সুবহান, সুবহান। আল্লাহর ক্ষমতা আছে কিনা? ময়দানে হাসরে আলেমান ওয়া আরিফা, খালি হক্কানি আলেম আল্লাহর আরেক ওলি বানিয়ে উঠাবেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আখিরাত থেকে মূর্খ অবস্থায় উঠাবেন, ময়দানে হাসরে জাহেল অবস্থায় উঠাবেন। আলেমান আরিফা, খালি হক্কানি আলেম মানে আল্লাহর ওলি, আরেফ বানিয়ে উঠাবেন। আলহামদুলিল্লাহ। কাজী সবার এই সুযোগ নষ্ট করা উচিত। বছরে 3 দিন 6 দিন, কমপক্ষে কদিন? 3 দিনের মাহফিল না? সকালে তো ছিলেন না, বিকালে মসজিদ ভরপুর, সকালে থাকতে হবে, তাহলে পুরাপুরি হবে। আপনার 3 দিন বছরে কদিন? 6 দিন লক্ষ্য করে যোগদান করতে হবে। আর যার যার এলাকায় সাপ্তাহিক তালিম করবেন। সবাই রাজি আছেন? এই অবস্থায় আপনার আল্লাহর কাছে তলিবুল ইলম, এই অবস্থায় আপনার আল্লাহর কাছে কি তলিবুল ইলম, বুঝেন না? ধর্ম শিক্ষার্থী, ধর্ম শিক্ষার্থী। লোকে বলবে একজন ব্যবসায়ী, একজন কৃষক, দোকানদার, অফিসার। আল্লাহর কাছে আপনার ধর্ম শিক্ষার্থী তলিবুল ইলম। সুবহান। এই অবস্থায় মারা গেলে কবর আল্লাহ কয়জন সুতা দিবেন? কয়জন? 2 জন। কয়দিন? কতদিন? ইলা ইয়াউমিল কিয়ামত, কিয়ামতের দিন রুহানি ভাবে শিক্ষা দিতে থাকবে। ময়দান ধরে আলেমান খালি হোক না, আলেম আল্লাহর আলেম ওলি বানিয়ে উঠাবেন। আলহামদুলিল্লাহ। সবাই চেষ্টা করবেন কিনা? শিক্ষা হচ্ছে কারা কারা? আল্লাহ কবুল করেন। সবাই বলুন আমিন।